সারা ওরা বলছে আমাকে যে সারা চুক্তি বন্যার জন্য টাকা উঠাবে এই বলে তারা আমাকে নিয়ে যায়। তারা হচ্ছে সবচেয়ে বেশি বাংলাদেশে পঞ্চগড়ের মধ্যে গাঁজা ব্যবসায়ী, যেটাকে মাদক ব্যবসায়ী আমরা বলে থাকি। বন্যা তুলতে জন্য ত্রাণ পাঠাবে, এগুলোরা ত্রাণ পাঠানোর জন্য আমাদের কাছ থেকে চাঁদা নেওয়ার জন্য আসছে। তারা নিয়ে আসে খোলা কার্টুন হিসেবে। তাদের গঠন এরকম ছিল যে তারা অনেক নেশাখোরের মতো। পুরোতে আমাদের যখন সন্দেহ লাগে, আমাদের ছাত্রবাড়ি ছিল, তাদেরকে বলা হলো, তারা এই বিষয়টা ওরা ছিল 8 জন। মূলত একটা পিকআপে নিয়ে আসছে ওরা মাইক সহকারে ওরা যাওয়ার পর ওরা বিভিন্ন টিম ভাগ হয়ে গেল, মানে এক একটা টিমে 3 জন করে, 3 জন 2 জন করে গেছে, যাই দোকানে যাচ্ছে, বলছে চাঁদা দেন, কিন্তু বন্যার জন্য আমরা পাঠাবো, ত্রাণের কথা বলে আমাদের চাঁদার জন্য গেছে। আর তাদের গঠন ছিল গাঁজা খণ্ডের সাথে পরিণত। বাংলাদেশে যেখানে দেশের অধিকাংশ আমাদের জায়গা, সেখানে আমাদের ভাইয়ের আমাদের অধিবাসীরা তারা বিপদগ্রস্ত হয়ে আছে, সেখানে আমাদের কিছু সংখ্যক তারা সুবিধালোভী, তারা তাদের মানে একটা হচ্ছে কিন্তু একটা দুর্বলতার জায়গা, বা আমরা বাঙালি হিসাবে তাদের জন্য এটা কিন্তু আমাদের জন্য কিন্তু দুর্বলতার জায়গা। আমাদের মন উজাড় করে দেওয়ার জন্য তাদেরকে আমাদের মন আছে আমাদের, সেখানে তারা কি করছে, তারা মানুষের এই মনের দুর্বলতা নিয়ে তারা এরকম ধোঁকাবাজি শুরু করে দিচ্ছে। তারা আমরা যখন জানতে পারি যে তারা এভাবে মাইকিং করে আসছে, দুর্দান্ত সব উপাদানে তৈরি ঝাঁঝালো স্বাদের প্রাণ ঝালমুড়ি, এই ঝাঁজ সেই ঝাঁজ। তারা আমরা জিজ্ঞাসা করলাম তাদেরকে যে আপনারা কোথা থেকে আসছেন। প্রথমে তাদের কথাবার্তা একটু গোজামিল ছিল, তারপরে আবার আরেকটা কথা বলতেছিল, মানে 3 ধরনের কথা বলছে তারা। প্রথমত বলছে যে আমরা সেনাবাহিনীকে টাকাটা পৌঁছায় দিব। তারপরে আমরা বললাম যে আপনারা কোথা থেকে আসছেন, বলতেছে আমরা দোকান কর্মচারী এইখানে আসছি। তারপর আমরা আপনাদের সভাপতিকে বলতেছে আমাদের কোনো সভাপতি নাই, আমরা নিজ ইচ্ছায় আসি। এখানে আমরা যারা ছাত্র জনতা টাকা কালেকশন করছি, গ্রামে মসজিদে এমন কোনো জায়গা বাদ নেই, আমরা কিন্তু কালেকশন বাদ দিছি, এ হচ্ছে কথা। তারপরে তাদের জিজ্ঞাসা করার পরে তারা এইভাবে গোজামিল দেওয়ার পর আমরা বুঝতে পারলাম যে তারা আসলেই একটা ধান্দাবাজ লেভেল। আর তাদের যারা এখানে মাথা ছিল, তারা হচ্ছে সবচেয়ে বেশি বাংলাদেশে পঞ্চগড়ের মধ্যে গাঁজা ব্যবসায়ী, যেটাকে মাদক ব্যবসায়ী আমরা বলে থাকি। এখন আমরা তো সাধারণ ছাত্র জনতা, আপনারা জানেন যে সারা দেশের মধ্যে আমাদের মাধ্যমে একটা বিপ্লব হয়েছে, আমাদের মাধ্যমে একটা স্বৈরাচার সরকার পতন হয়েছে। আমরা চাই এই বাংলাদেশটাকে পরবর্তী আমাদের হাত দিয়ে একটা শান্তি শৃঙ্খলা মুক্ত বাংলাদেশ আমরা করতে চাই। এই প্রেক্ষিতে আমরা থানায় নিয়ে আসছি, তাদেরকে আইনের হাতে তুলে দিচ্ছি, এবং থানাওয়ালা যারা যেটা করবে সেটা আমরা থানার উপরে আমাদের ভরসা রয়েছে। আমরা চাই তাদের উপযুক্ত শাস্তি তারা পাক। এটা আমরা সেনাবাহিনী বা বিজিবির মাধ্যমে নিয়ে আসছি, এখানে 8 জনকে নিয়ে আসা হয়েছে। 2500 টাকা গাড়িটা ভাড়া করছে, সারাদিনের চুক্তি 2500 টাকা ভাড়া করে ওরা 2-3 জন নিয়ে আমাকে নিয়ে যায়। যাওয়ার পরে গোয়ালদারিকে ছাত্রগুলো তাদেরকে আটকায়, তারা কোনো ডকুমেন্ট দেখাতে না পারে জব্দ করাবে, ত্রাণ উঠাবে। সারা ওরা বলছে আমাকে যে সারা চুক্তি বন্যার জন্য টাকা উঠাবে এই বলে তারা আমাকে নিয়ে যায়। যেহেতু পক্ষের মামলা তো হবে, আমি তো মামলার পক্ষে, তার কারণ যেহেতু তারা চাঁদাবাজি করছে, বয়স তাদের ছাত্র না, যদি ছাত্র হইতো যে ছোটখাটো মানুষ, তাহলে আমরা বিবেচনা করতাম। বয়স তো আমার মতো লোকেরও বয়স আছে ভাই। এই জন্য আমার যে মামলা হবে, তো এখন ওনাদের সাথে কথা বলে ওনারা যেটা ভালো মনে করে সেটা দিতে হবে।